পুজোর আগে নতুন বইয়ের গন্ধ, নতুন জামার গন্ধ, আর সেই বই জামা জুতো বিক্রি করে 2 পয়সা লাভের গন্ধ পান ব্যবসায়ীরা। তাদের সেই আশা এবার একেবারে শেষ এক রাতের বৃষ্টিতে আর প্রশাসনিক গাফিলতিতে। যে সময় নতুন বই পোশাক বিক্রি করার কথা, সেই সময় দোকান খুলে সেই পোশাক শুকোতে হচ্ছে ব্যবসায়ীদেরকে। দেখুন সে ছবি। দৃশ্যগুলো দেখেছেন? পুজোর আগে কি হওয়ার কথা ছিল আর কি হলো। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিট। প্রাকৃতিক দুর্যোগের কারণে জল যন্ত্রণার ছবি রেখেছে কলেজ স্ট্রিট। আর কলেজ স্ট্রিট মানেই আমরা জানি বইয়ের মেলা, বইয়ের সম্ভার। এবার ব্যবসার ক্ষতির মুখে পড়ল এই কলেজ স্ট্রিটের ব্যবসায়ীরা। দোকান মিলিয়ে 9 লক্ষ টাকা মতন হয়েছে। আর ঘুরে দাঁড়াবার মতন ক্ষমতা নেই, আর যে ব্যবসাকে ঘুরে দাঁড় করাবো সেই পজিশন আর নেই। তো খুব অবস্থা খুব খারাপ, কারণ এই পুজোর সময় বুঝতে পারছেন এতেও আমাদের প্রায় 6-7 লাখ টাকা ক্ষতির সম্মুখীন আমাদের। শুধু বইপাড়া বা বই ব্যবসায়ীরা নন, সর্বশান্ত হয়েছেন পোশাক বিক্রেতারাও। বড় বড় 3টে আলমারি অর্ধেক করে ভেসেছিল। পুরো যত মাল আছে, যে এতগুলো মাল ভেজেছে, এখনো মাল এখানে দেখা যাচ্ছে ভেজা, আরও মাল বার করছে আমরা ভেজা সব টাঙানোর জন্য। কিছু করার নেই, বছর পুজো শেষ এভাবে, আর কিছু বলার নেই। ওটা এখানে এসে এলো, ইনকাম তো কিছুই করতে পারলাম না। যেটুকু ইনকাম করার আশা নিয়েছিলাম সেটুকু ধ্বংস করে দিল এই বৃষ্টি। এমন দুর্যোগ আমরা জীবনে দেখিনি। পুজোর ক্লাবগুলিকে লাখ লাখ টাকা ভেট দিয়েছেন মাননীয়া। সহ নাগরিকদের মৃত্যু মিছিলের শো কুড়িয়ে একদিনে 40টি পুজোর উদ্বোধন করেছেন। দিব্যি নেচে গিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী ও তার সাগরেদরা। তা মাননীয়া, আপনি তো নাকি রাজ্যের অভিভাবক, মা মাটি মানুষের নেত্রী। প্রাকৃতিক দুর্যোগ আর প্রশাসনের ব্যর্থতার জন্য যারা আজ সর্বশান্ত, তাদের পাশে দাঁড়াতে, তাদের কাছে ছুটে যেতে মন চাইল না আপনার? নাকি সব মিটলে তারপর ছবি তুলতে হাজির হবেন আপনি? কোনটা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।